আর বিজেপি যেটা বলে না বলে সেটা তারা করে না। ইলেকশনের সময় ঘুষ দেয় আর তারপরে ফুস বলছে বাংলায় নাকি আলু চাষ পচে যাচ্ছে। আমি বলি যখন বন্যা হয়, আলু চাষিদের জমি নষ্ট হয়ে যায়, ধান চাষিদের জমি নষ্ট হয়ে যায়, তখন তুমি কি করো? তুমি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাও। আর আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি যায়, এলাকা এলাকায় যায়, চাষিদের জমি জরিপ করে এবং তাদের পুরো ক্ষতিপূরণ দেয়। চাষিদের ক্ষতিপূরণের টাকা দিতে হয় না ক্রপ ইন্স্যুরেন্সের, আমরা দিই। আলু চাষিদেরও ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, অনেক কোল্ড স্টোরেজ বানানো আছে, অনেক কৃষি যন্ত্র দেওয়া হয়। এবারে বাজেটে বলা হয়েছে যারা 2000 টাকা পর্যন্ত চাষের জন্য আপনারা ইলেকট্রিকে ছোট জমি চাষ করতেন এবং মাসে 2000 টাকা চাষিদের দিতে হতো, সেই টাকাটা আর দিতে হবে না। এই টাকাটা এখন থেকে গভর্নমেন্ট দেবে। আপনারা চাষ করবেন কিন্তু টাকাটা গভর্নমেন্ট দেবে। মনে রাখবেন, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আপনারা দিল্লিতে ইলেকশনের আগে বলেছিলেন 2500 টাকা করে দেবেন মহিলাদের। ইলেকশনে জিতে গিয়ে উল্টো রথ, নেই, কিচ্ছু নেই, সব ভাওতা। আর বিহারে ইলেকশনের আগে দিলেন 8000, তারপরের দিন চালালেন জিতে গিয়ে বুলডোজার। আর এখন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমার কাছে ভিডিও করা আছে, আমি বিহার থেকে মেয়েদের কথা তুলে এনেছি। আর আমরা যেটা বলি আমরা করি, আর বিজেপি যেটা বলে মিথ্যে কথা বলে। ওদের নিজেদের কোনো ক্যাডার নেই। মনে রাখবেন, মিছিলের লোক নিয়ে যায় 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। আরে 500 টাকায় মানুষের জীবন চলে? মিছিলে যাচ্ছেন যান টাকা নিয়ে, কিন্তু ভোটটা দয়া করে দেবেন না। আগামী দিন ডিলিমিটেশন করছে, এনআরসি করছে, কোনো মানুষের জায়গা থাকবে না, আশ্রয় থাকবে না, ঠিকানা থাকবে না, সংসার থাকবে না, সব কেড়ে নেবে বিজেপি। লোয়ার দামোদর বেসিন প্রকল্প হচ্ছে যাতে আপনার খণ্ডঘোষ উপকৃত হবে, বর্ধমান জেলা উপকৃত হবে। বন্যা থেকে উদ্ধার করার জন্য আপনার রাস্তাঘাট ভালো হবে। আপনার মাঝে মাঝে যে সমস্ত ছোট ছোট ব্রিজগুলো দরকার সেগুলোও হয়ে যাবে। 3000 কোটি টাকা দেয়া হয়েছে। কোনো কোনো নার্সিংহোম বিজেপির কথায় একটু দুষ্টুমি করছে, আমি তাদের বলবো এসব করতে যাবেন না, কারণ আগামী দিন যদি ব্ল্যাকলিস্টেড হতে না চান। ভোটের সময় মনে রাখবেন সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে করে দিয়েছে, আমাদের হাতে কিছু নেই। কিন্তু আমরা ভোটের পর মাত্র 15-21টা দিন আপনারা ভালো করে পাহারা দিন, তারপরে বুঝে নেব, তারপরে লড়ে নেব, আবার গড়ব, আবার জিতব। আর বিজেপিকে বলবো দেখ কেমন লাগে। এসআইআর সর্বনাশ, সবচেয়ে বিগ স্ক্যাম। কেন করতে হলো? এই 24-এর ভোটার লিস্টের মোদি সাহেব আপনি জিতেছেন, অমিত বাবু আপনি জিতেছেন। তাহলে যদি অনুপ্রবেশকারী হয়, আপনি 2024-এ যারা এসছে, পরে এসছে, তাদের আপনি সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করবার জন্য। আর যারা 50 বছরের দেশে আছে, 100 বছরের দেশে আছে, তাদের নাম কেটে বাদ দিচ্ছেন। লজ্জা করে না? মনে রাখবেন, আবার ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে 15 তারিখে। মানে কি জানেন? বাংলাটাকে ভাগ করে করে নিজেদের স্বার্থে। ওরা জানে না মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে। এসব করে গেলেও 26-এ তোমার সরকার উল্টোবে। এটা চন্দ্র সূর্য গ্রহ তারা বলছে, এটা সারা পৃথিবী বলছে, এটা সারা দেশ বলছে। তখন তুমি জেনে রেখো, তুমি যা যা কঠোর আইন করেছ সব বদলে দেবো, বদলা নেব গণতন্ত্রে ভোটের মাধ্যমে।